আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। তো আমাদের ডকুমেন্টের কাজ বা এই যে সমস্যা-টমস্যা আছে আমাদের জীবনের ডকুমেন্টে যাদের, তো এই ডকুমেন্টের সমস্যাগুলোর আসলে সমাধানের জন্য যে আমি সিরিজ ভিডিওগুলো করছি, সেই ভিডিওগুলোরই আজকের পর্বে আমরা দেখব। যেহেতু আমার এসএসসির যে সমস্যাগুলো ছিল আর এসএসসিটা আমার ছিল হচ্ছে মাদ্রাসা বোর্ডে। দ্যাটস ওয়াই আমি মাদ্রাসা বোর্ডে কীভাবে ডকুমেন্টগুলো কমপ্লিট করলাম, আবেদন করলাম, আবার আবেদনের পর ডকুমেন্টগুলো উঠালাম কীভাবে, সেই জিনিসগুলোই আপনাদের সামনে আমি আজকে ডিসকাস করব। মাঝখানে একটু কথা বলে নেই, যদি আপনি এই ভিডিওটা 2023 সালেও দেখেন তাও সেম হবে। সো আপনি দেখতে পারেন আমাদের পুরা ইন্টারনেটে আমি মাদ্রাসা বোর্ডের কাজের জন্য গোছানো কোনো ভিডিও পাইনি। আমি চেষ্টা করেছি সব ধরনের তথ্যগুলো দিয়ে ভিডিওটা করার। তাই যদি দেখেন আপনি 2030 সাল 35 সাল যখনই দেখেন, যদি 24 সালে ভিডিওটা বানানো, তাও আপনার সব তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। কারণ আর ডিজিটাল যা হওয়ার হয়ে গেছে, আর ডিজিটাল হওয়ার মতো আপাতত মনে হয় না কিছু আছে। এরপরে ডিজিটাল হলে আপনার বাড়িতে এসে করে নিয়ে যাবে। তো ওইটা হলে তো আর কোনো ভিডিও দেখা লাগবে না। যাই হোক, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে একটু দেখেন, তাহলে আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তর আশা করি আপনারা পেয়ে যাবেন। আর যদি কোনো ধরনের প্রশ্নের উত্তর আপনাদের বাকি থাকে, তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য আপনি কমেন্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ সব ধরনের কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আজকের ভিডিওটাতে আমরা দেখি মাদ্রাসা বোর্ডের কাজগুলো কিভাবে সম্পূর্ণ করা যেতে পারে। তো এই ভিডিওটা আসলে একসাথে সব কিছু কাভার করবে না। আমি সব কথাগুলো বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, আপনাদের ধৈর্য কুলাবে না। তাই আমি 3টা পার্ট বা 2টা পার্টে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করতে থাকি, দেখি কতদূর যাওয়া যায়, তারপরে হিসাবটা পরে করা যাবে। প্রথমেই আপনাদেরকে আমি কয়েকটা জিনিস বলে নিই। মাদ্রাসা বোর্ডে যখন আপনি আবেদন করতে যাবেন, তখন আপনার প্রথমেই সব ধরনের ডকুমেন্টগুলো, যেগুলো সাপোর্টিং ডকুমেন্ট বা আবেদন করার সময় আপনাকে দিতে হবে, সেই ডকুমেন্টগুলো আগে রেডি করে নেবেন। আমি আপনাদেরকে বলে দিই কী কী ডকুমেন্ট লাগবে। অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটা কারো একটা লাগবে, আপনার এনআইডিটা লাগবে, তারপরে হচ্ছে গিয়ে আপনার বাবা এবং মায়ের এনআইডি লাগবে যদি তাদের নামে কোনো সমস্যা থাকে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এফিডেভিট। আপনার যে সমস্যাই থাক, সেই সমস্যার এফিডেভিটটা লাগবে। এখানে একটা জিনিস বলে নিই, বাবা মায়ের নিকানামার যে একটা ব্যাপার আছে, যদি বাবা মায়ের নাম কারেকশন করতে যান, নিকানামা মানে বিবাহের দলিলপত্র, এটা না থাকলেও সমস্যা নাই। অ্যাডিশনাল একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে এফিডেভিটের যে ব্যাপারটা। আপনার এফিডেভিট সম্পর্কে যদি না জানেন, আমার আই বাটনে আমি যদি সম্ভব হয় ভিডিওটা দিয়ে রাখবো। আর যদি না হয়, আপনি আমার এই সিরিজের মধ্যেই খুঁজলে পেয়ে যাবেন, আমি এই সম্পর্কে ভিডিও দিয়ে রাখছি। তো আপনার এফিডেভিটটা অবশ্যই যেন নন জুডিশিয়াল না হয়, জুডিশিয়াল হয়, তাহলে ভালো হবে। যদিও মাদ্রাসা বোর্ড নন জুডিশিয়ালটাই গ্রহণ করে, তবুও আপনার উচিত হবে জুডিশিয়াল এফিডেভিটটা করানো। তাইলে আপনার এটা একটা কোর্টের রায়, যে কারণে এটা একটা বড় ধরনের সাপোর্ট করবে আপনার কারেকশনের ক্ষেত্রে। তো চলেন, এখন হচ্ছে গিয়ে আবেদন কিভাবে করবেন। দেখেন, বেশিরভাগ লোকজনই আপনাদেরকে বলবে হচ্ছে গিয়ে অনলাইনে নিজে বসেই করুন। আমি আপনাদেরকে প্রথমেই বলে দিই, নিজে বসে করতে যাবেন না। প্রথমত কথা, নিজে করতে গেলে আপনার ওই প্রতিষ্ঠানের EIN নাম্বারটা লাগবে, আর হচ্ছে গিয়ে পাসওয়ার্ডটা লাগবে, যেটা আপনার কাছে নেই, ওই প্রতিষ্ঠানে আছে। ধরেন আপনি প্রতিষ্ঠান থেকে পাসওয়ার্ডটা চেয়ে নিতেও পারলেন, কিন্তু ভাই এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ কি নিজে করা উচিত হবে? আপনি প্রতিষ্ঠানে গিয়েই করেন, সেটাই ভালো হবে। এখন আপনি যেই প্রতিষ্ঠানে যান, আপনার যে প্রতিষ্ঠানে আপনি আছেন আর কি, ধরেন যে প্রতিষ্ঠানে এখন আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, সেই প্রতিষ্ঠানে যাবেন। এইগুলো সাধারণত কাজগুলো করা হয় আপনার প্রতিষ্ঠানের হচ্ছে গিয়ে কম্পিউটার অপারেটর যিনি থাকেন, উনি এই কাজগুলো করে থাকেন। আপনি তার কাছে গেলে সে আপনাকে এই জিনিসে হেল্প করবে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আপনি যাওয়ার আগে অবশ্যই সবগুলো ডকুমেন্টের PDF ফরম্যাট বানায় নিয়ে যাবেন আপনার ফোনে। যেহেতু এখন আমাদের কাছে সবারই ফোন থাকে, তো আপনি সবগুলো সংগ্রহ করে স্ক্যান করে সুন্দর করে PDF বানাবেন, তারপর আপনার ফোনে নিয়ে তারপর আপনি অফিসে যাবেন বা মাদ্রাসায় যাবেন। সেখানে গিয়ে আপনি এই জিনিসগুলো তাকে দিলেই তিনি করে দেবেন। এখানে যদি ধরেন আপনার JDC, JSC, দাখিল, আলিম, ফাজিল, কামিল সবগুলো সমস্যা থাকে, আপনি সবগুলোই করাইতে পারবেন এক জায়গায় বসেই। যদি 4-5টার প্রতিষ্ঠান আপনার 4-5 জায়গায় হয়, অর্থাৎ আপনার JDC এক জায়গা, JS এক জায়গা, দাখিল এক জায়গা, আলিম এক জায়গা, ফাজিল এক জায়গা, আলাদা আলাদা জায়গায়। আর যদি মনে হয় না সবগুলো একই প্রতিষ্ঠানে করেছেন, তাও সমস্যা নাই। ভিন্ন হইলেও এক প্রতিষ্ঠান থেকে করানো যাবে, এক প্রতিষ্ঠান থেকে হইলে তো কোনো সমস্যাই নেই। আপনার প্রতিষ্ঠানে যাওয়ার পরে ওনাদেরকে বললে ওনারা আপনাকে আবেদনের জন্য হয়তোবা যদি ফ্রি থাকে করে দেবে ওই সময়, নাহলে পরে করে দেবে। সবচেয়ে ভালো হয় যখন উনি ফ্রি থাকেন, তখন আপনি গিয়ে সশরীরে উপস্থিত থেকে দেখে শুনে করান সাথে, তাহলে ভালো হবে। এখন এটা করানোর সময় ওনারা আপনার কাছ থেকে একটা ভ্যালিড নাম্বার নেবে, মোবাইল নাম্বার। অর্থাৎ আপনি খুব ভালো করে মোবাইল নাম্বারটা দেবেন, যেটা আপনার কাছে অ্যাক্টিভ থাকে। কারণ কি, ওই নাম্বারে কিন্তু পরবর্তী SMS-গুলো আসবে যে আপনার আবেদন সম্পূর্ণ হইল কিনা, আপনার আবেদন গ্রহণ করা হয়েছে কিনা, আপনার আবেদন গ্রহণ নাকি মানে বাতিল করা হলো, সব SMS-ই আসবে।
তো মোবাইল নাম্বারটা অ্যাক্টিভটা দেবেন এবং আপনারটা যেটা আপনার হাতে থাকে। আমি তো বললাম যে নিজে না করা ভালো, তারপরে আমি আপনাদেরকে ওয়েবসাইটে একটু নিয়ে যাই। দেখেন আমি ওয়েবসাইটের এখানে মাদ্রাসা লিখলে মাদ্রাসা বোর্ড চলে আসবে। আপনি মাদ্রাসা বোর্ডে চলে গেলেন। মাদ্রাসা বোর্ডে যাওয়ার পরে এখান থেকে নিচে দেখবেন ই ফাইলিং নামে একটা অপশন আছে। এই যে ই ফাইলিং, অনলাইন সেবা 1-এর ই ফাইলিং। এখানে গেলে আপনার এই যে ইন্টারফেসটা আসবে, এখানে অনলাইন আবেদন ফর্ম, নেম অ্যান্ড এজ কারেকশন। আপনি এখানে যদি চাপ দেন দেখেন কি আসে। এই যে ইনস্টিটিউশন লগ ইন প্যানেল, এখানে আপনার হচ্ছে গিয়ে ইনস্টিটিউশনের EIN নাম্বার লাগবে আর এখানে পাসওয়ার্ড। এটা তো আপনার কাছে অবশ্যই নাই, যে কারণে আপনি করতে পারবেন না। এই জন্যই আমি বলছি আপনার প্রতিষ্ঠানে গিয়ে করার। যাই হোক, কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ওনারা যখন করবে, তখন আপনার ফোনে একটা মেসেজ আসবে। সেই মেসেজটার মধ্যে আপনার আইডি নাম্বার থাকবে, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করছেন একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে আর একটা পাসওয়ার্ড দেওয়া হবে আপনার ফোনে। ওই পাসওয়ার্ডটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি এটা হারায় ফেললে কিন্তু পরে বিপদে পড়বেন। যে কারণে আপনি কি করবেন, এই পাসওয়ার্ডটাকে সুন্দর করে সেভ করে বা কোথাও লিখে যত্নে রেখে দিন 2-3 জায়গা, যাতে একটা খুঁজে না পেলে আরেক জায়গায় খুঁজে পান। চলেন কীরকম SMS আসে সেটাও একটু দেখাই আপনাদেরকে। আশা করি দেখতে পাচ্ছেন এই যে ভেরিফিকেশন কোড, এখানে একটা কোড আসবে যেটাই মূলত পাসওয়ার্ড আর কি। এই যে এখানে লেখা থাকবে নেম অ্যান্ড এজ কারেকশন অ্যাপ্লিকেশন আইডি, এখানে আইডি লেখা থাকবে, অ্যান্ড পাসওয়ার্ড লেখা থাকবে এখানে। তো আমি যখন আবেদন করি সেই ডেটটা ছিল হচ্ছে গিয়ে 2023 সালে ডিসেম্বর মাসের 27 তারিখ। এই আবেদন কমপ্লিট হওয়ার পরে এখন আবেদনটা শেষ হয় কবে দেখেন, এখানে খুব মজার একটা ব্যাপার। আমার আবেদন শেষ হওয়ার পরে SMS আসে আর কি, ইওর নেম অ্যান্ড এজ কারেকশন অ্যাপ্লিকেশন আইডি এত হ্যাজ বিন ক্লোজড, প্লিজ প্রিন্ট অর্ডার ফ্রম লাস্ট আপডেট। এবং এটা আসে হচ্ছে গিয়ে 2024 সালের 3 নম্বর মাসের 6 তারিখে, অর্থাৎ মার্চ মাসের 6 তারিখে আবার ফিরতে SMS আসে যে আমার আবেদনটা কমপ্লিট হয়ে গেছে এবং সেটা এখন আমি পরবর্তী ধাপে যেতে পারি। তাহলে এইটা আমার করতে সময় লাগছে 2 মাস 1 সপ্তাহের মতো বলা যেতে পারে। তবে 2 মাস 7 দিনের মধ্যে আমি SMS পেয়ে যাই। তো এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। হ্যাঁ, আর একটা কথা বলে নেই, আপনার আবেদন করার পরে যেন আপনি আবার খুব টেনশন না করেন যে আল্লাহ কতদিন লাগবে, কত সময় লাগবে। এজন্য আপনি যদি কোনো স্যারকে বা কাউকে টাকা দেন, এটা কিন্তু বৃথা যাবে। আমি কিন্তু মাদ্রাসায় আবেদন করে বোর্ডে গেছি। আমি যেহেতু ঢাকা থাকি, এখানে মাদ্রাসা বোর্ডটা বকশীবাজার কাছাকাছি। আমি এখানে বোর্ডে যাওয়ার পরে ওনাদের সাথে কথা বলছি, 2-1 জনকে ওখানে জিজ্ঞেস করছিলাম যে আবেদনটা দ্রুত করানোর জন্য কোনো ওয়ে আছে কিনা। তো ওনারা বলছেন দ্রুত করানোর জন্য কোনো ওয়ে আসলে লাগবে না, আপনি অপেক্ষা করেন, সর্বোচ্চ 4 মাসের মধ্যে আপনার কাজ হয়ে যাবে। তো ওনারা 4 মাস বলছে, বাট 2 মাস 10 দিনের মধ্যে কিন্তু প্রায় 7 দিনের মধ্যে হয়ে গেছে। সো আপনারা কাউকে টাকা দিলে নিজে থেকে দিতে পারেন, এটা আসলে কোনো কাজে আসবে না, ফাওয়া একটা ব্যাপার। তো চলেন এখন এটা যখন শেষ, এখন একটা জিনিস ধরেন আবেদন করে আসার পরে তো আসলে খুশখুশ করে দেখি আমাদের আবেদনটা কেমন, কী হালাতে আছে, কী অবস্থা। তো আপনি এটা দেখার জন্য সেম আবার এই ইন্টারফেসে চলে আসবেন। ইন্টারফেসে আসার পরে এখান থেকে যে নেম অ্যান্ড এজ লাস্ট আপডেট এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পরে যে আইডি নাম্বারটা আপনি এখানে দেবেন, পাসওয়ার্ড এখানে দেবেন। দেওয়ার পরে আপনি যদি ফাইন্ড বাটনে চাপ দেন তাহলে আপনি সরাসরি আপনার আবেদনের এই ইন্টারফেসটা দেখতে পারবেন। এখানে সব দেওয়া আছে, দেখেন আপনার আবেদনের কাজ সম্পূর্ণ হয়েছে। এখানে প্রিন্ট অর্ডার, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপর আমার কী কী পরিবর্তন হবে সব বলেছিলাম এখানে। তারপর এখানে আমি কী কী দিয়েছিলাম দেখেন, এই যে এফিডেভিট লেখা আছে, নন জুডিশিয়াল স্ট্যাম্প। তো এটা কিভাবে কি বিস্তারিত ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। আর এরপর আছে জাতীয় পরিচয়পত্র, তারপর হচ্ছে নিখে নামার কোনো প্রয়োজন নেই, আমি আগেই বলছি। এখানে আরেকটা কথা আবার বলে দিই, এফিডেভিটটা আপনি অবশ্যই জুডিশিয়াল স্টাইলে করাবেন, নন জুডিশিয়াল করাবেন না, তাহলে অনেক সময় রিজেক্ট হওয়ার একটা চান্স থাকে। ওকে, এটা কমপ্লিট হওয়ার পরে এই যে প্রিন্ট অর্ডার আসছে না, আপনাকে যখন ওই SMSটা আসবে, আপনি তখন এই ওয়েবসাইটে ঢুকে আপনি সরাসরি এই অর্ডারটা প্রিন্ট করবেন। দেখেন ফোনে থাকলে ফোনেও করা যাবে, অথবা আপনার পিসি থাকলে পিসিও করাইতে পারবেন। আপনি যদি দোকানে যা করেন হুদাই আপনার কাছ থেকে 100 টাকা নেবে। আপনি ওই যে SMSটা দেখলেন না, আমি যে SMSটা দেখাইলাম আপনাদেরকে, দেখেন আমি আবার দেখাই। এই যে আমার এই SMSটার মধ্যে কিন্তু এখানে ঠিকানাটা দেওয়া আছে। আপনি ফোন থেকে করলে এখানে চাপ দিলে সরাসরি ওরা ওখানে নিয়ে আসবে। কোথায়? এই জায়গাটা নিয়ে আসবে। তাহলে আপনি কেন দোকানে যাবেন না 100 টাকা খরচ করতে? এখানে আসার পর আপনি প্রিন্ট অর্ডারে চাপ দেবেন। এখন প্রিন্ট অর্ডারে ভাই আমার তো প্রিন্টার নাই, আর ফোনে তো প্রিন্টার থাকে না, আমি তো এটা জেনেই বলছি, ফোনে প্রিন্টার থাকে না। আপনি কি করবেন, এই যে 3 ডট মেনু যেটা থাকে আপনাদের পিসি হোক আর যেটাই হোক, মানে আপনার ফোন হোক, এই 3 ডট মেনুতে চাপ দিলে প্রিন্টের একটা অপশন আছে। তো এই অথবা সেভ অ্যাজ পিডিএফ একটা অপশন পেয়ে যাবেন। তো আমি যদি প্রিন্টে চাপ দিই, দেখেন এখানে পিসি হইলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে সেভ অ্যাজ পিডিএফ দিলে আপনি এটাকে
এখানে সেভ চাপ দিলেন, সরাসরি সে সেভ হয়ে যাওয়ার জন্য আপনার লোকেশন চাইবে, আপনি যে লোকেশনে সেভ করবেন করে নেবেন। করার পরে আপনি এটাকে অবশ্যই সংরক্ষণে রাখবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরপরে যখন আপনি ডকুমেন্টের জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনার এই ফর্মটা লাগবে, এটা পিডিএফ আকারে দিতে হবে। সো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের আবেদনের টোটাল ব্যাপার, প্রাথমিক কাজ আর কি, কীভাবে ডকুমেন্ট উঠাতে হয় এটা আমি পরের ভিডিওতে বলি, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আপনাদের লাস্টে আমি কয়েকটা কথা সামারি করে যদি বলি পুরো ভিডিওর অংশটা, আপনি যখন আবেদন করতে যাবেন আবেদনের সমস্যাটাকে ফাইন্ড আউট করবেন। আপনার কোন ধরনের সমস্যা, আপনার নিজের নামের, আপনার মায়ের নামের, নাকি আপনার বাবার নামের, অথবা আপনার বয়সের, যেটাই হোক সেই অনুযায়ী আপনি তথ্য ডকুমেন্টগুলো, সাপোর্টিং ডকুমেন্টগুলো রেডি করবেন। যেমন আপনার নামে বা আপনার বাবা মায়ের নামে যদি সমস্যা হয় বা বয়সের সমস্যা হয়, এই সকলগুলো ক্ষেত্রে আপনি এফিডেভিটটা করায় নেবেন। এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট, তাহলে আপনার আবেদনটা খুব দ্রুত হবে। তাহলে আপনার কি লাগবে, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার এনআইডি, আপনার বাবা মার এনআইডি, যদি বাবা মার নামে সমস্যা না থাকে তাহলে কিন্তু বাবা মার এনআইডি লাগবে না। তাহলে এইগুলা এবং এফিডেভিট এগুলো কমপ্লিট হইলেই আশা করা যায় আপনার আবেদনের সময় আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আবেদনের ফি কত সে বিষয়টা একটু বলে দেয়। আবেদনের ফি হচ্ছে গিয়ে প্রত্যেকটা সমস্যার জন্য 500 টাকা করে। আমার মায়ের নামের একটু ভুলটা বড়, কিন্তু বাবার নামের শুধু এমডির পরে যে ফুল স্টপ ছিল এটা উঠানোর জন্য, এইটার জন্য 500 টাকা দেওয়া লাগছে। অর্থাৎ যে কোনো কারেকশনের, সিম্পল কারেকশনের জন্য হলে 500 টাকা দিতে হবে। তার মানে যতগুলো কারেকশন করাবেন আপনি ততটা 500 টাকার নোট যাবে আপনার। এই হলো গিয়ে ব্যাপার। আর অবশ্যই যখন আপনি আবেদন করাইতে যাবেন আপনি টাকা বিকাশে ভরে নিয়ে যান আপনার, অথবা আপনি যার মাধ্যমে করাবেন ওনার বিকাশ আগে দিয়ে দিন, তাহলে দ্রুত কাজটা হবে। না হলে আপনাকে আবার ওনাকে টাকা দিয়ে আসতে হবে, উনি কখন টাকা ভরবেন কী করবেন আরও পিছিয়ে যাবে। এই ছিল সব কথা। চেষ্টা করছি আবেদন করা এবং আবেদনটা সম্পূর্ণ হয়ে আসার পরে আপনি যে প্রিন্ট অর্ডার নামে একটা অর্ডার পাবেন, যেটা হচ্ছে গিয়ে বোর্ড থেকে মিটিংয়ে কমপ্লিট হয়ে সিদ্ধান্ত আসছে যে হ্যাঁ আপনার আবেদন গ্রহণ করা যেতে পারে, আপনার সমস্যাগুলো সমাধান করা হলো, সেই অর্ডারটা প্রিন্ট করা পর্যন্ত আমি আপনাদেরকে আজকে বললাম এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ডকুমেন্টের জন্য আবেদন করবেন, কিভাবে ডকুমেন্টগুলো যে নিয়ে আসবেন, কোন ধরনের কাগজ লাগবে, কত টাকা লাগবে, এবং সর্বশেষে আমি হয়তোবা আপনাদের মাদ্রাসা বোর্ডের লোকেশনটাও একটু বলে দেওয়ার চেষ্টা করব সুন্দর করে। আজকের মতো এটুকুই রইল। আর শেষ কথা, যদি কোনো ধরনের কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করতে পারেন, আমি সেটা ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।